আজকে নববর্ষ, কখনো ভাবিনি যে নববর্ষে আমার ছোট বাচ্চাও আছে, এরকমভাবে বাড়ির বাইরে তাকে ছেড়ে থাকতে হবে, সেটা কখনোই ভাবিনি। কি আপনারা ধর্ণা দিচ্ছেন 17 তারিখে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করার दिन? इससे चौपट हो रहा है, लेकिन ये ममता सरकार को तो ध्यान देना चाहिए। तो वही सर हम लोग जस्टिस के लिए पूरा केस में निकले हैं, तो आप प्लीज এটা তো জানেন যে এটা যাতে ন্যাশনাল লেভেলে সব দিক থেকে আমরা জানাতে চাইছি, সেই জন্যই আরও দিল্লিতে যাওয়া। আর আমরা 3 দিনের জন্যই চেয়েছিলাম আন্দোলনটা করার, কিন্তু পারমিশন পাইনি বলে 4 ঘন্টার জন্যই করা হচ্ছে জন্তর মন্তরে। जो अनटेंटेड टीचर है वही कैटेगरी में है। हम लोग चाहते हैं कि करप्शन के हम खिलाफ है, मगर जो अनटेंटेड टीचर है उन लोगों को नौकरी वापस देने के लिए तो हम लोग सारे देश में वो बात करना चाहते हैं। अगर ऐसा हुआ था किसी আমরা তো আমাদের লড়াইটা চালাচ্ছি, কারণ যেহেতু এইভাবে দেখতেই পাচ্ছেন কতদিন ধরে মানে রেজাল্ট, এই রায় বেরোনোর আগে থেকেও আমরা অনশন করছিলাম, আমরা আন্দোলন করছিলাম, এখনও সেই আন্দোলনটা আরও তীব্র হচ্ছে। এবার হ্যাঁ, আমাদের আমরা দেখেছি যে সরকারি চাকরি সত্যি একটা নিশ্চিন্ত চাকরি হয়, যে একবার সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে তারপরে মোটামুটি নিশ্চিন্ত জীবনযাপন করা যায়। আর সেক্ষেত্রে সেই জন্য আমরা শিক্ষকতাটাকেই বেছে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে যখন 2000টা সম্ভব আমাদের দিক থেকে ততটাই আমরা করার চেষ্টা করছি, এবং সেটা চাইছি যাতে যেটা পশ্চিমবঙ্গে হয়েছে সেটা আরও ন্যাশনাল লেভেলে যাতে সব সঙ্গে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা আরও যারা আছেন দেখা করার চেষ্টা করবো, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেবো, রাজনীতি ভুলে ইগো ভুলে যেন দেশের স্বার্থে, দেশের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে। দিনই ভাবিনি, কারণ সত্যি কথা বলতে অন্যায় করিনি কোনো দিন, সেজন্য ভাবতেও পারিনি, স্বপ্নেও আসেনি। কারণ স্টুডেন্টদের পড়ানো এইসব নিয়েই নিজের লাইফ সব কিছু নিয়েই মানে সেইভাবে সেটেলমেন্ট। এবার জানি सीबीआई ने जांच किया और पता है ना कि कुछ लोग हैं जो पैसा देके मतलब सरकार सारे लोग तो ऐसे नहीं हाँ, सारे लोग ऐसे हम वही नहीं हैं। वैसे अनटेंटेड कुछ लोगों की वजह से सारे लोगों का भविष्य चौपट हो रहा है, लेकिन ये ममता सरकार को तो ध्यान देना चाहिए। तो वही सर हम लोग जस्टिस के लिए पूरा केस में निकले हैं, तो आप प्लीज अभी बड़ी अच्छा हम लोग कोई बच्चा हम लोग जितने ऐसे बच्चों का करीब चौपट हो गया, ये कुछ लोगों की वजह से जो ये तो बड़ी बात की हमारी गवर्नमेंट फेलियर है। और अच्छे बच्चों का सिलेक्शन होना चाहिए, अच्छे बच्चों का सिलेक्शन हमारे गलत है, उनको 4-10 लोगों को सारे बच्चे डालो तो 3-4 घर का रोजी रोटी चला पूरी देश में काम नहीं। যখন এই রায়টা শুনলাম, মানে আমি স্কুলেও গিয়েছিলাম, কারণ আমি এতটাই কনফিডেন্স ছিলাম এবং এতটাই পজিটিভ ছিলাম যে এটা কখন হতে পারে না, এত অন্যায় এতজনের সাথে আশা করি কখনোই সেটা হবে না। কিন্তু আমার পাবলিক বাংলা মানে একটা পরিকল্পিতভাবে সুন্দর করে গড়ে তোলার জন্য যেন এই যোগ্যদের মেধাকে যেন বলি দেওয়া না হয়। 16 তারিখ আমার নাম শিল্পা বসু, শক্তিনগর গার্লস হাই স্কুল থেকে।